আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের আলোচনা বিষয় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। দীর্ঘ 17 বছরের শাসন আমল ত্যাগ করে স্বৈরশাসক আখ্যায়িত শেখ হাসিনা ভারতে পলায়নের পর থেকে আজকের দিন পর্যন্ত গত 1 বছরে রাজনীতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আমাদের এই দেশে আমরা আজকে যে কথা বলি, আমি যে কথা বলি, আমি আমার কথায় সেভাবে অনড় থাকতে পারি না, কিংবা আমার কথা আমি পালন করতে পারি না। এমন একটি বিষয় দিয়ে শুরু করছি, যে বিষয়টি হচ্ছে বাংলাদেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজ ছাত্ররাই রাজনৈতিক দল গঠন এবং আগামী সংসদে শক্তিশালী ভূমিকা রাখার জন্য জোর চালিয়ে যাচ্ছে। এমন একটি সংগঠন, আপনারা সবাই অবগত। তাহলে কি পেলাম এখান থেকে? ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ থেকে ছাত্ররাই দেশ পরিচালনার জন্য রাজনৈতিক দল গঠন করতেছে। ক্যাম্পাসে রাজনীতির এক মহড়া চলছে। এখন তো দেখতেছি প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাদের ক্লাসরুমেও রাজনৈতিক আলোচনা হচ্ছে, তাদেরকে রাজনীতি শেখানো হচ্ছে। তাদের বাপ মাকে দুই একটা ভোট দেওয়ার জন্য তাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছে এবং তাদেরকেও রাজনীতি শেখানোর, দলের বিভিন্ন বিষয় উপস্থাপনার মাধ্যমে এই ছোট বাচ্চাদের ব্রেন সেট আপ করে দিচ্ছে নিজ দলীয় রাজনীতির নাম কিংবা আগামীর অবস্থান। তাহলে কি পেলাম আমরা বাংলাদেশ থেকে? এই যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে তো এমনিই নড়বড়ে, ক্লাসরুমে ক্লাস হচ্ছে না, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার চাইতে রাজনীতিক এবং বিভিন্ন উচ্ছৃঙ্খলতা চলছে। শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগেকার মান, বিশ্ববিদ্যালয়ে যে মান, সেখান থেকে দিন দিন তলানির দিকে যাচ্ছে। এইচএসসিতে রেজাল্টের হার দেখতেছেন, ফেলের সংখ্যা। এভাবে প্রত্যেকটা সেক্টরে পড়াশোনার মান দিন দিন তলানির দিকে যাচ্ছে। ক্লাসরুমে শ্রেণীকক্ষে পড়াশোনাচ্ছে, এখন রাজনীতির আলোচনা, রাজনীতি শেখানো হচ্ছে বেশি। প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে এখন রাজনীতি শেখানো হচ্ছে, যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণের পর্যায় থেকে এখন এই অবস্থা। দুঃখজনক। এখন ক্লাস 6-7 একটা স্টুডেন্ট পড়াশোনা রেখে সে নেতা হওয়ার চিন্তা ভাবনা করছে। বিএনপি করবে, আওয়ামী লীগ করবে, জামাত করবে, যেই কোনো দল তার কাছে আগে যেতে পারে, তার ব্রেন আগে ওয়াশ করতে পারে, সে সেই দলের প্রতি ধাবিত হচ্ছে। যদি এই হয় কাঠামো, তাহলে আগামী ভবিষ্যতে আমাদের দেশে পড়াশোনা এবং আগামীতে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়াবে তা প্রশ্ন রেখে এই সাবজেক্টটা শেষ করছি। এবার আসুন
গত 1 বছরে এই সরকারের সংস্কার নিয়ে একটু কথা বলি। সংস্কার, শুধু সংস্কার শব্দটাই শুনছি, মুখস্থ হয়ে গেছে এক পর্যায়ে। মুখস্থের উপর যদি আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে টোটাস্থ, তার উপর যদি কিছু থাকে সেটাও হয়ে যাচ্ছে। কিন্তু সংস্কারের নামে শুধু নাটক এবং নাটক দেখছি। আজ এই ঘটনা, কাল ওই ঘটনা চলতেছে চলতেছে। ফেসবুক, পত্রিকা, ইউটিউব, যেখানে যাই ওই একটা নতুন দল হয়েছে ছাত্রদের, তাকে শাপলা দিতে হবে না শাপলার কলি দিতে হবে, সারাক্ষণ তাদের এটা নিয়ে পড়ে থাকা, এটা নিয়েই তাদের সংসার চলছে। এখন দিন কাল ধ্যান জ্ঞান সবই এটা নিয়ে চলছে। তারা ইসির কাছে, ইসি তাদের প্রতি একটা অসমঝোতার ভিতর দিয়ে আমাদেরকে অসুস্থ করে ফেলতেছে। এই অসুস্থ রাজনীতি এক জায়গা দিয়ে এক এক এক, জামাত নির্বাচন চায় না, সময় চাচ্ছে, দেশ সংস্কার চাচ্ছে, হ্যাঁ না ভোট চাচ্ছে, জুলাই আন্দোলনের সনদ নিয়ে কথা বলছে, বিএনপি শুধু নির্বাচন চাচ্ছে। বিষয়টা এমন হয়ে গেছে। আরও কিছু বিষয় আছে, সব কিছু বিষয়কে একটা জায়গায় নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে এক লোকের 2টা ছেলে ছিল খুবই প্রিয়, মানে এক বাপের 2টা ছেলে ছিল খুবই প্রিয়, 2টা ছেলেকে সে একই মাপে ভালোবাসত। তো এখন একদিন একটা ছেলে এক সাইড দিয়ে একটা বিষয় নিয়ে দোষ মানে অপরাধ করছে, আরেকটা ছেলে আরেকটা সাইড দিয়ে অপরাধ করছে। এখন এই ছেলে ওই ছেলের ব্যাপারে অভিযোগ, ওই ছেলে এই ছেলের ব্যাপারে অভিযোগ। এখন 2 ছেলে বাপের কাছে দ্বারস্থ হলো, 2 ছেলের কথা বাপে শুনলো। শোনার পরে বাপে যেহেতু দুজনকেই ভালোবাসে এবং দুজনের মন রক্ষা করতে চায়, এবং বাপে কিছু টেকনিক অবলম্বন করতে চায়, যে টেকনিক দিয়ে দুজনেই খুশি থাকবে, দুজন দুজনকে মাইরা তক্তা বানায় ফেলবে, দুজন দুজনকে কথার যুদ্ধে হারাই ফেলবে, যে যাকে যাই করতে পারে করুক, বাপ কিন্তু ভালো থাকবে 2 ছেলের কাছে। বাট কারো দোষ কাউকে বলবে না, শাসন করবে না। আমাদের ইউনূস সাহেবের ব্যাপারটা দাঁড়ায় সেরকম। আজকে এনসিপি যা বলে তাও শুনছে, বিএনপি যা বলছে তাও শুনছে, যা বলছে তাও শুনছে, গণ অধিকার পরিষদ যা বলছে তা শুনছে, এভাবে সকল দলের কথা সে শুনছে। কিন্তু কোনো দলের ব্যাপারে তার কোনো ভূমিকা নাই, কোনো দলের ব্যাপারে তার কোনো পদক্ষেপ নাই, কোনো যে বিষয়গুলো শুনছে সেই বিষয়গুলো যেটা রাইট সেটাকে রাইট বলার মতো তার ক্ষমতা নাই, যেটা রং সেটা রং বলার ক্ষমতা নাই। মানে সে শুধু শোনার মালিক, এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে ফেলতেছে আর চুপ থাকতেছে। 2 ছেলেকে মায়েরা বস্তা বানায় ফেলক, কথার যুদ্ধে সব করে ফেলক, দেশের অবস্থা নাজেহাল হয়ে যাক, সে চুপ থাকবে বা সে সবার কাছে ভালো থাকবে, এমন একটা পরিস্থিতি দাঁড়ায় গেছে, বুঝছেন? এই হচ্ছে আমাদের দেশ, এই হচ্ছে আমাদের সংস্কার। তাহলে 2টা সাবজেক্ট পেলাম, একটা হচ্ছে ছাত্রদের রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয় জায়গাতে নাই, এখন প্রাইমারি স্কুল পর্যন্ত চলে আসছে। ক্লাস কক্ষে পড়াশোনার পরিবর্তে ব্রেন্ড ওয়াশ করতেছে, যার যতটুকু অ্যাবিলিটি আছে, যে যতটুকু দৌড়াতে পারতেছে তার দল সম্বন্ধে ততটুকু ধারণা দিয়ে যাচ্ছে। আপনারা বলতে পারবেন প্রমাণ কি? প্রমাণ আমার কাছে আছে। আমি আজকেও দেখলাম ওই যে পৌগাছা ইউনিয়ন সম্ভবত
সুবর্ণচর উপজেলায় একটা দল, বললাম না, প্রাইমারি স্কুলে তার ক্লাস কক্ষে, মেবি ক্লাস পঞ্চম শ্রেণীতে, কিংবা আমি নির্দিষ্টভাবে ওটা বলতে পারতেছি না, তবে ধারণা করতে পারতেছি। আপনি এর আগে জামাতের 2টা ভিডিও হয়েছে, পাইছি আমি, বিএমপিরও একটা ভিডিও, 1-2টা ভিডিও পাইছি আমি। তো এই ব্যাপারে আমি আর পাওয়ার কিছু না, আপনারাও দেখতেছেন। হ্যাঁ, এগুলো তো মিডিয়াতেই আছেই, আপনারা দেখতেছেন, যেহেতু সবাই মিডিয়াতে অ্যাক্টিভ। দেশে সংস্কার, ছাত্ররা দেশে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের একা আন্দোলনেই দেশ একটা 16-17 বছর সরকারের পদ ত্যাগ করতে পারে নাই। তাদের যেরকম কন্ট্রিবিউশন ছিল বিভিন্ন দলের এবং আম জনতারও কিন্তু সেখানে ভূমিকা ছিল, যেই জন্য তাদের কাজটা সহজ হয়ে গেছে, সহজ হয়েছে। তারা যদিও সামনের সারিতে ছিল, অনেক কঠিন ভূমিকা তারা পালন করছে, তার জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু বিষয়টা এমন হয়ে গেল, 1971-কে যেমন পুঁজি করে আওয়ামী লীগ প্রত্যেকটা বিষয় ইস্যুতে স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আসছে। যে আওয়ামী লীগ 71-72 এর আগে 70 নির্বাচন, এই সময়গুলোতে বা পাকিস্তান পিরিয়ডে জনপ্রিয় একটা দল ছিল, মানুষের মানে মাথায় তাজ ছিল। কিন্তু এই যে 71-কে পুঁজি করে চলার কারণে এই দলটার আজকে এই পরিস্থিতি। ভালো দিকও আছে তাদের, খারাপ দিকটা বললাম আমি, এটা তাদের সম্বন্ধে আলোচনা করলাম, তাদের শিক্ষা নিয়ে এখানে উচিত। মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযুদ্ধ বিএনপিতেও আছে, মুক্তিযুদ্ধ অন্যান্য দলও আছে, জাসদও আছে, জেএসডিতেও আছে, বিএনপিতেও আছে। কিন্তু হ্যাঁ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সংগঠন, সেই হিসাবে মুক্তিযুদ্ধের চেতনা তারা বেশি ধারণ করবে। এর মানে এটাকে পুঁজি করে দেশটাকে একটা দোজকে পরিণত করতে পারে না। আর যার শিক্ষা আওয়ামী লীগের হওয়া দরকার ছিল, আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগ পাইতেছে, আশা করি আওয়ামী লীগ সেখান থেকে ভুল সংশোধন করে একদিন এই দেশের রাজনীতি ফিরে আসবে। যদি ভুল সংশোধন করে আসতে পারে তাদেরকে অভিনন্দন, ভুল সংশোধন না করতে পারলে তারা না আসুক, এই জন্য তাদের প্রতি অভিশাপ। কিন্তু এতটুকু চিন্তা করেন, সেম 24 জুলাই নিয়ে এই ছাত্ররা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যাই করেছে, এরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যেত, দেশটাকে স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসতো, যেটা অন্যান্য দেশে ঘটছে। সেটা না ঘটে তারা উপদেষ্টা পরিষদে গেছে, বাবা ভালো হয়েছে, উপদেষ্টা পরিষদের সুন্দর মতো গোছায়া দেশটাকে সুন্দর একটা পরিস্থিতিতে নিয়ে আইসা সংস্কার কইরা একটা নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করতা, তাহলেই তো হইতো। কিন্তু উপদেষ্টা গেলা, আবার ভাল লাগছে খাইছ, ভাল লাগে নাই পদত্যাগ করছ, তো কি করলা? তুমি তো ওখানে সংস্কার করতে পারলা না, এখন যেখানে আসছ সেখানে কি সংস্কার করবা? সেখানে তুমি প্রতিনিধি মানুষ তোমাকে কিভাবে বানাবে? কারণ তুমি ওখানে তো তোমার যে ভূমিকা রাখার কথা, কিংবা তোমার যেই কার্যক্রমগুলো মানুষকে দেখানোর তোমার সুযোগ ছিল, সেটা তুমি দেখাইতে পারো নাই। তুমি ওখানে কিছুদিন খাইছ, পদত্যাগ করে এখন একটা দল গঠন করতেছ। তোমরা কয়েকজন ছিল বাইরে, কয়েকদিন উপদেষ্টা পরিষদে গেছো, এখন বের হয়ে দল গঠন করছো, আর 2-1 জন আছে বের হবে, বের হয়ে দল অংশগ্রহণ করবে। তো কি হলো এই দেশে তাহলে? এরপর তোমরা এখন সামনে ভোট করো, সেটা নিয়ে সমস্যা নাই। তোমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ নামে রাজনীতি করছো, দেশ সংস্কারের নামে উপদেষ্টা পরিষদে ছিলা, উপদেষ্টা পরিষদ বানাইছো তোমরা, আবার সেখান থেকে কিছু দেখাইতে পারো না, এখন বলতেছ নির্বাচিত সরকার হয়ে আসবা, আসলে তোমরা মানে সব ছিঁড়ে ফেলবা।
সব ছেড়ে ফেলবা। এই দেশে তোমরা যা দেখাইছ, আমরা তো 71 দেখি নাই, কিংবা এরশাদের আমল পর্যন্ত দেখি নাই, যেহেতু জন্মই 90 দশকে শেষের দিকে। বড় হতে হতে ওই বুঝটাও ছিল না, যতটুকু বুঝ ছিল ততটুকু যা দেখি না তা তোমরা এর বেশি দেখাইছো। তোমরা সিনেমা, খুব সিনেমা দেখাইছো তোমরা। নাটক যা হচ্ছে মাথায় রেখো, যে যতটুকু করে, যতটুকু ভোগ কিন্তু তাকে করতে হয়, কিন্তু ভোগ কিন্তু তোমরাও করবা। 24-এর এই পুঁজিটা কইরা তোমরা যা করলা, আওয়ামী লীগ যেরকম 71কে পুঁজি করে যা করছে, তোমরা 24-এর পুঁজি করে তার বেশি তোমরা দেখাইছো। তোমরা 24-এ এই জনতা, এই সবগুলো দল আন্দোলন করে তোমাদেরকে সামনের সারিতে রাইখা একটা যুদ্ধ জয় করেছে। তোমরা ঐক্যমত কমিশনের মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ করতা, কিছু রোড ম্যাপ করতা। আগামী 1 বছর পর আমরা নির্বাচন দিব, 1 বছর আমাদের কি কাজ হবে, কি কি কাজ করে আমাদের দেশকে গোছায় নেওয়া লাগবে, এই রোড ম্যাপটা তৈরি করতা, এই রোড ম্যাপটা শেষ করতা। তাহলে আমরা দেখতাম না আমরা যাদের পক্ষে মাঠে নেমেছি তারা সঠিক। তাহলে তোমরা এই আগামী নির্বাচন দল গঠন করলেও তোমরা মানুষের বিশ্বাস অর্জন করতে পারত। কিন্তু তোমাদের এই 1 বছরে উপদেষ্টা গঠনের সময় ঐক্যমত কমিশন তো মানে তোমাদের কোনো দলের সাথে ঐক্যমত ছিলই না। তোমরা ডক্টর ইউনূসকে তোমরা নির্বাচন করেছ, আসিফ নজরুলকে, ডাক্তার আসিফ নজরুল স্যারকে ইয়া করছো, আসিফ সজিব ভুঁইয়াকে তোমরা সিলেক্টেড করছো, তোমরা মাহফুজকে সিলেক্ট করছো, তোমরা নাহিদকে সিলেক্ট করছো। বাকি যাদেরকে সিলেক্টেড হয়েছে সব সংস্থার লোক, কার লোক? ইউনূসের লোক। এরপর তোমরা এই 1 বছর তোমাদের কোনো রোড ম্যাপ ছিল না। তোমরা আজ যাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, কাল যাও রাষ্ট্রপতির পদত্যাগের জন্য, পরশু যাও জুলাই সনদ নিয়া, এরপর দিন যাও তোমাদের মার্কা শাপলা নিয়া, শাপলা দিতে হইব। তোমাদের নাটকের শেষ নাই। 1 বছর শুধু দেখছি তোমাদেরকে নিয়েই নাটক দেখতে দেখতে সবগুলো নাটক একসাথে করলে এখন সিনেমা পর্যায়ে চলে গেছে তোমাদের নাটক। শুধু তোমাদের সংস্কার দেখতেছে, কিন্তু 1 বছরে এই দেশের রোড ম্যাপ কি হওয়া ছিল, কি হওয়া ছিল, কিছু হয় নাই। তোমরা না পারছো প্রশাসনিক চেঞ্জ করতে পারছো, তোমরা পুলিশে তোমরা ড্রেস চেঞ্জ করবা, পুলিশের নীতিমালা চেঞ্জ করবা, পুলিশের এই করবা ওই করবা, কিছু করতে পারছো পুলিশের? তোমরা পারছো র্যাবকে চেঞ্জ করতে, তোমরা পারছো বিজিবি চেঞ্জ করতে, তোমরা পারছো সেনাবাহিনী কিছু করতে, তোমরা পারছো সচিবালয় থেকে একটা ডিসি অফিস, একটা মানে ইওলো পর্যন্ত কি করতে পারছো? তোমরা যেভাবে আছে সেভাবেই আছে। তোমরা রাস্তা রোড ঘাট কি করছো? কিছু তো করতে পারো নাই। তোমরা কিছুই পরিবর্তন করতে পারো না। 1 বছরে তোমাদের কোনো রোড ম্যাপ নাই, কিচ্ছু নাই। তোমরা 71 সংবিধান তো চেঞ্জ করতে পারো নাই। যদি তাও পারতা, তোমরা তো আওয়ামী লীগের বিচার করতে পারো নাই। তাও পারলে কইতাম যে যাক আওয়ামী লীগের বিচারটা করছো তোমরা। তোমরা তো আওয়ামী লীগের বিচার করতে পারো নাই। তোমরা পারছোটা কি বাবা? তোমরা শুধু পারছো একটাই, আজকে ভাল লাগছে সাইড টেবিলে বসছো, আজকে আমাদের এটা করতে হবে, নাইমা গেছো শাঁসা করে নাইমা যায়, হ্যাঁ রাষ্ট্রপতি পদত্যাগ। কালকে ভাল লাগছে শাঁসা করে নামে গেছো আওয়ামী লীগ নিষিদ্ধ, পরশু জাতীয় পার্টি নিষিদ্ধ, এরপরের দিন আমার প্রতীক লাগবে শাপলা, এরপর দিন লাগবে এইটা, এরপর দিন ওইটা, এরপর দিন সাকিব আল হাসানকে নিষিদ্ধ করতে হবে। ওই একটা ভুঁইয়া আছে না বলে, দুর্নীতি করতে করতে পোলার ব্যাপারে এত নিউজ হয়েছে, বাপ রে বাপ। কার্ডের মুক্তি মন্তব্য করে না, তার জিনিস তো এভাবে চলতেই তো আছে, এভাবে চলতে আছে। কিছু করতে পারো নাই তোমরা। আশা করি তোমরা আর কিছু করা লাগবেও না। এদেশে অপেক্ষায় আছি যদি ডাক্তার ইউনূস সাহেবে সুস্থভাবে একটা ভোট দিয়ে দিতে পারে, নির্বাচিত সরকার আসুক। আজ উনি না দিতে পারে, তাহলে আরও একটি গণঅভ্যুত্থান ঘটুক,
ঘটতেও পারে। পরিশেষে একটা রিকোয়েস্ট করব, ভাই আপনি রাজনীতি করবেন, আপনি যেই দল হন, আপনার কিছু আদর্শ আছে, কিছু নীতিমালা আছে, কিছু বিতর্কত সাংগঠনিক কার্যকলাপ আছে, এগুলোকে সুন্দর পরিচালনার মাধ্যমে, সুন্দর গণতান্ত্রিক চর্চার মাধ্যমে একটা রাজনীতি করেন ভাই। সবাই সবাই রাজনীতি করেন, দেশটা স্বাভাবিক একটা পরিস্থিতি ফিরে নিয়ে আসেন। নাহলে আপনি যা করতেছেন না, আপনার জন্য কিন্তু ওই দিনটা অপেক্ষা করতেছে ভাই। এরকম অনেক দল নিজের সুসময়ে কাবরে বাল বইলা তোয়াক্কা করে নাই, সবার বুড়ি আঙুল দেখাইছে। ভাষাগত একটু উগ্র বা ব্যবহার করতেছি, কিন্তু পরিশেষে অবস্থান কিন্তু এই ডাউন সাইড হয়ে গেছে। যা দেখাইতেছেন তা থেকে একটু পরিহার করে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেন, ঠিক আছে? রাজনীতি করেন, সুন্দর পরিস্থিতির মাধ্যমে রাজনীতি করেন। আর একটা জিনিস কষ্ট লাগে কি জানেন? ধরেন আমি বিএনপি করতেছি, বা আমি জামাত করতেছি, বা আমি অন্য কোনো দল করতেছি, দেখবেন আমাকে অন্য দলের লোকেরা পছন্দ করে না। আমি যদি সৎ হই, ভালো পছন্দ করবে না কেন বাপ? বাংলাদেশে আমার জানা মতে নিবন্ধিত 53টা দলের অধিক বা কম বেশ হতে পারে। এখন আমার যার সাথে নীতি বনছে, যার সাথে আমার সাথে ক্লাসিক ক্লাস টেবিলে ক্লাসিকতায় মিলেছে, তার রাজনীতি আমি করতেছি। এখন আপনি আমার দেখবেন আমি আপনার দল সম্বন্ধে কোনো খারাপ বাজে মন্তব্য করতেছে কিনা, কিংবা আমার দ্বারা দেশে কোনো ক্ষতি হচ্ছে কিনা, কিংবা আমার রাজনীতিতে কোনো উগ্রতা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেন না ভাই। আমি জামাত করলে আপনি আমাকে বিএনপি দেখতে পারে না, বিএনপি করলে আমি জামাত দেখতে পারে না, জামাত করলে আওয়ামী লীগ দেখতে পারে না। কিন্তু ভাই আমি একটা দল, তাহলে আমি একটা এমন কোন নিয়ম আছে যে আমি 53 দল একসাথে করতে পারবো? এবং কোনো সুযোগ থাকলে আমাকে জানায়েন তো, আমি 53 দল করতে পারবো। তাহলে 53 দল করলে সবাই খুশি থাকবে। আর ভাই আপনি যে দলটা করেন না কেন, দলটাকে ইউজ করেন না, মানে আপনি নিজের জন্য করেন না, আল্লাহর হস্তে আপনি দেশের জন্য করেন, তাহলে তো হয়। আপনি আপনার ভাষা, ব্যবহার, আচার আচরণ, ভালোবাসা সব কিছু দেখে আপনার দলের প্রতি একটা লোককে আকৃষ্ট করে দলকে বড় করেন। কিন্তু আপনি একজন ধরেন বিএমপি করছে, জামাত হয়েছেন, বা জামাত আওয়ামী লীগ হয়েছে, একজন মাইরা এটা এইভাবে তো তাকে সে কেন ওই দল করছে, তারা মারতে হইব, বা তারা দৌড়াইতে হইব, মামলা করতে হবে, এটা কি হয়? সে আপনার করতেছে, আপনি সেটা করতেছেন, এই পরিস্থিতি দিয়ে দিন শেষে সবাই ক্ষতিগ্রস্ত হইতেছে, সবাই অভিযোগ দিচ্ছে। কে কার কাছে অভিযোগ দিচ্ছে? কে কার কাছে অভিযোগ দিচ্ছে? আপনি যেই পরিস্থিতির শিকার হচ্ছেন, সেও সেই পরিস্থিতির শিকার হচ্ছে, শুধু ক্ষমতার রদবদল। আজকের আলোচনা থেকে কয়েকটা সাবজেক্ট আবার আলোচনা করে দিই সংক্ষিপ্তভাবে। ছাত্ররা রাজনীতি নিষিদ্ধের নামে ছাত্র রাজনীতি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেছে, এটাকে নিন্দা জানাই। একটা ছেলে মেয়েদের রাজনীতি করার একটা বয়স সীমা বা ম্যাচুরিটির একটা প্রয়োজনীয়তা আছে। আশা করি একটা বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত একটা ছেলে মেয়েদের ম্যাচুরিটি আসে, সেখানে সে তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু একটা প্রাথমিক বিদ্যালয় কিংবা একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পর্যায়ে রাজনৈতিক ব্যাপারটা একটু স্থিতিশীল রাখা উচিত। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনা করে তাদের ওই দিকে মনোযোগ দিয়ে দেশ গড়ার সুযোগ করে দেওয়া উচিত। দেশের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ অবস্থা, আপনারা দেখতেছেন এসএসসি পরীক্ষার রেজাল্ট, কিংবা আমাদের দেশে পড়াশোনা দিয়ে কী হচ্ছে না হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের মানগুলো কোথায় যাচ্ছে, সেটা তো দেখতেছেন আপনারা। যেই দলে আসেন না কেন, পড়াশোনার মানটা একটু ডেভেলপ করেন, আর আপনার রাজনীতিটাকে অন্তত এই জায়গা থেকে অ্যাভয়েড করেন। 2 নম্বর যে বিষয়, 1 বছরের সংস্কার থেকে সংস্কার নামে সংস্কার হয় নাই, নাটক করতে করতে সেটা সিনেমা পর্যন্ত পৌঁছে গেছে। সংস্কার নামে উপদেষ্টা পরিষদ নিজেদের মতো গড়া, উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ,
সেখান থেকে দল গঠন, দল থেকে শাপলা প্রতীক, শাপলা প্রতীক থেকে সামনের ভোট, এই নানান নিজেদের সংস্কার, দেশের সংস্কার হয় নাই। দেশে এক বছর কোনো রোড ম্যাপ ছিল না, দেশে এক বছরে কোনো ধরনের ভূমিকা ছিল না। একটা হজবরলের মধ্য দিয়ে মানে এই একটা বছর দেশ পরিচালনা হয়েছে। অর্থাৎ আমি ঘুম থেকে উঠছি, আমার সংসারে আজকে আলু লাগছে, আলু দিছি, ডাল লাগছে, ডাল আনছি, কোনো ধরনের রোড ম্যাপ নাই, আছে কি খাবো না খাবো কোনো সিদ্ধান্ত নাই। মন চাইছে আজকে ফ্যামিলির মা উঠে, আমার মা বলছে যে তুমি এটা নিয়ে আসো, আনলাম, চলতেছে চলতেছে, ঠেলা গাড়ি চলতেছে চলতেছে, কোনো রোড ম্যাপ নাই, কিচ্ছু নাই দেশ, এগুলো তো কিছুই নাই। শুধু তো এই ধরনের বাচ্চা আমি মার্কার দেশ চালানো থেকে রোড ম্যাপ থাকা দরকার ছিল এক বছরের, সে রোড ম্যাপটা ছিল না আপনাদের এক বছরে আপনার জুলাই সনদ, এই শাপলা প্রতীক, এই গণ অধিকার পরিষদ, এই উপদেষ্টা পরিষদ, এই দুর্নীতি, এই সাকিব আল হাসান টিকিট কেরিয়ার নিয়ে নানান বিষয় নিয়ে পড়ে রয়েছে নাটকীয়তায়। জামাত বলতেছে পিআর পদ্ধতি, বিএনপি পিআর পদ্ধতি না, বিএনপি বলতেছে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, জামাত অনীহা, এই নাটকীয়তার মাধ্যমে। এবং সরকার বিভিন্ন লক্ষ্ণৌরের লাস্ট বক্তব্য থেকে আমি শুনেছি, সরকার জামাত এবং এনসিপিকে রাজনীতিকভাবে তাদেরকে সুবিধার মাধ্যমে তাদেরকে এ গ্রেড একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতেছে। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। এগুলো ঠিক না। আর শেষে যে বক্তব্যটা আমার ছিল সেটা হচ্ছে রাজনীতিতে সমঝোতার মাধ্যমে রাজনীতির সমতা ফিরিয়ে নিয়ে আসা। কারণ আপনি আওয়ামী লীগের নামে মামলা করতেছেন, আওয়ামী লীগ বিএনপির নামে এতদিন মামলা করছে, বিএনপি জাসদ জাসদ জামাত শিবির, এইভাবে একটা চক্রাকৃতি মামলা চলতেছে, মামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন, এগুলো ছাড়া কিছুই চলতেছে না, এগুলো ছাড়া কিছুই চলতেছে না। তো দিন শেষে ধরেন আমি আওয়ামী লীগ করছি, আমার উপর মামলা হয়েছে, আমি ধরেন 10 বছর বিভিন্ন হাজিরা টাজিরা দিছি, খুব কষ্ট করতেছি, পলাই দিয়েছিলাম, বাড়িতে আসতে পারতেছিলাম না, আবার ক্ষমতা আসছে বিএনপির, আমি ওর মামলা দিয়েছি, সেও সেম করতেছে। তো এইভাবে কি আমাদের জীবন যাবে? এটা কি আমাদের জীবন? এতে কি লাভ? 10 বছর আমার, 10 বছর আপনার, 5 বছর আমার, 5 বছর আপনার, কি লাভ আমার ভাই? কি লাভ হচ্ছে আমাদের? ইভেন আমি তো কিছু লাস্ট বললামই যে 53 দলের মধ্যে নিবন্ধিত যদি সকল দল করা যায় আমাকে একটু জানাই, আমি সকল দল একসাথে ফর্ম করবো, সকল দল করা যায় কিনা দেখবো। কারণ আমি আওয়ামী লীগ করলে বিএনপি খুশি, খুবই খুশি না, বিএনপি করলে জামাত খুশি না, জামাত করলে আওয়ামী লীগ খুশি না। মানে আমি যে কোনো একটা দল তো করতে হবে নাকি? আমি তো একটা মানে মানুষ, আমার তো একটা চিন্তা চেতনা, ভালোবাসা, ধ্যান জ্ঞান, এগুলো, আমি তো একটা রক্ত মাংস করা একটা মানুষ। আমি যে কোনো দল ভাল লাগতে পারি, যে কোনো দল করতে পারি। আমি আজকে কোনো একটা দল করলে ভাই আপনার ভাল লাগে না, আপনার ভাল লাগতেছে না বিভিন্ন দল করলে, কেন ভাই? আমি আপনার ক্ষতি করছি? ক্ষতি করতেছি না করলে আপনি, আমি আর দল করি না, আপনি বিপি করতেছে করেন না, আপনি আওয়ামী লীগ করতেছেন করেন না, আমি যে কোনো দল করতেছি করি না। আমার আচার ব্যবহার যদি আমি আপনাকে আকৃষ্ট করতে পারি তাহলে আপনার সমস্যা কোথায়? আমি যদি দুজন লোককে আমার দল দিকে দাবিত করতে পারি আমার ব্যবহার, আচার ব্যবহার সব কিছু দিয়ে, ভালোবাসা দিয়ে, আপনি করেন না সেভাবে। আপনি আমার পথে সবাই আমার মারতেছেন, আমার বাড়িতে যে আমার দৌড়াইতেছেন, বা এটা করবেন সেটা করবেন, আমি আপনাকে করব, এইভাবে দিয়ে তো গণতন্ত্র, এটা কিসে গণতন্ত্র? এটার নাম দরকার ছিল গণতন্ত্র নয়, এটার নাম দরকার ছিল কি? এটার নাম দরকার ছিল সময় যার, রাজনীতি তার, সময় যার, সব কিছুই তার। আমি আমার জীবন ছোট্ট একটা গল্প আপনাদেরকে বলি। আমার বাবা রাজনীতি করেছিল, আসাম আব্দুর রাজনীতি। আমি 2018 সালে আমার বাবা আসাম আব্দুর যখন এই আসনে নির্বাচন করতেছিল, তা আমার বাবার রিকোয়েস্ট যে, মানে আমার বাবা সবসময় একটা খুব ভদ্র একজন মানুষ, তিনি কী করে পরিবারের উপর কোনো চাপ ক্রিয়েট করে না, কিংবা সবসময় নম্রভদ্র। তো উনি আমাকে বললো যে তোমার আমারা বললো যে আসাম আব্দুরে ভোট দেওয়ার জন্য। আমি বললাম যে ঠিক আছে। তো আসাম আব্দুরের ভোট দেওয়ার জন্য বলছে, তা আমি, আমরা বলছেন, তা আমি কি করলাম, আসাম আব্দুর ভোটের সময় আমি
টুকটাক ওনার মানে আমি ওনার দল করি না, জাস্ট মানে ওনার প্রতি বাবার কথার রাখতে গিয়ে ওই ভোটটা করতে যায় আর কি। তৎকালীন সময়ে মার্টিন ইউনিয়নের এক বড় নেতা আওয়ামী লীগের ইউসুফ আলী মিয়া ভাই, হ্যাঁ, সে আমার উপরে কোনো হামলা মামলা না, একজনের হেনস্থার মাধ্যমে সে আমাকে এই ব্যাপারে কষ্ট দিয়েছিল। সে আমাকে কী বলে জানেন, বেটা বিএমপি করবি নাহলে আওয়ামী লীগ করবি, কী বেটা যে আসদ মাসদ এগুলো করস, হারা ভাইয়ের মানুষগুলো হলে 3 জন হবে না। আর বাবা আমি তো রাজনীতি করি নাই, তখন সময় রাজনীতি করিনি। আমি যেটা করছি সেটা তোমরা সবাই জানো। আমি তো এখনও রাজনীতি করি না, কেউ বলতে পারবে আমি রাজনীতি করতেছি? কোনো পথসভা কোনো দলের দেখতেছে? অনেকে আমাকে ডাকতেছে, টানতেছে যে আমাদের দল করো, বা অনেকের সাথে আমার সুসম্পর্ক, বা অনেকে চাচ্ছে আমি রাজনীতি করার জন্য। আমি রাজনীতিতে অ্যাক্টিভ না, রাজনীতি করি না। আমি সবসময় নিরপেক্ষ থাকতে চাই, একটু কথা বলতে চাই। নিরপেক্ষ থাকলে একটু কথা বলা যায়। তো আমি তো তখন কারো ক্ষতি করি নাই। তো এইভাবে আমি আমার একটা জীবনের ক্ষুদ্র একটা ঘটনা ঘটে যাওয়া থেকে আপনাদেরকে বলতেছি আর কি। তাহলে এইভাবে সবার, আমি তো রাজনীতি না করলে আমার উপর যেটা হয়েছে, যে রাজনীতি করে তার উপর কি হয়েছে, তার উপর কি হইতেছে, গত 17 বছরে বিএনপির উপরে কি ঘটেছিল, কি হয়েছে বলেন তো? আজকে আওয়ামী লীগের উপরে যেটা হচ্ছে, আবার আগামীতে কার উপর হবে সেটার অপেক্ষায় আছি। এই রাজনীতি থেকে বেরো আসেন। আমার এই লাইভ করাটাকে অনেকে পছন্দ নাও করতে পারেন, কিংবা অনেকে হয়তো পক্ষে যাবে, অনেকের বিপক্ষে যাবে, অনেকে হয়তো বা আমার এই বিষয়গুলো মনে রাখবে, নেগেটিভভাবে দেখবে। ভাই আমি আওয়ামী লীগের ল সম্পর্ক আছে, বিএনপির ল সম্পর্ক আছে, জামাতুল্লাহ সম্পর্ক আছে, সকল দলের সাথে সম্পর্ক আছে ভাই। কারণ আমি কারো বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি না লিগেলিটি ছাড়া। লিগেল বিষয় থাকলে আমি তাদের ব্যাপারে, মানে ইলিগেল বিষয় থাকলে আমি তাদের ব্যাপারে কথা বলি। হ্যাঁ, সেটা আমার মাইন্ডে, সেটা আপনার মাইন্ডের সাথে নাও বলতে পারে। তবে আমাকে সেই হিসাবে খারাপ জানা কোনো আমি ওই দেখি না। আশা করি আমার এই লাইভটাকে যারা অপছন্দ করেন তারা আমার এই পরিশেষের কথাটা শুনলে একটু হলে নমনীয় হবেন। আমি ভাই একটা স্বাধীন চেতনার মানুষ, ভাল লাগে একটু কথা বলি। আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, তবে আমার এতটুকু আহ্বান থাকবে, সুন্দর সুন্দর পরিস্থিতি রাজনীতি ফিরে আসুক। আওয়ামী লীগের অপরাধের বিচার হোক, বিএনপি তার জায়গা থেকে সুন্দর পরিস্থিতি রাজনীতি ফিরে আসুক, জামাত ইসলামিক দল যদি হয়ে থাকে ইসলামিকভাবেই রাজনীতি করার জন্য আহ্বান থাকবে, সম্মানের মতো রাজনীতি করার আহ্বান থাকবে। সকলে যার যার জায়গায় রাজনীতি করে হয়েছে তো ভাই, 53-54 বছর তো গেল ভাই। কেউ পাকিস্তানের দাস মানে অনুরাগী, কেউ ভারতের অনুরাগী। এই অনুরাগী বিষয়গুলো থেকে, এই দুইটা দেশের দাসত্বের জায়গা থেকে একটু বেরিয়ে আসে আমরা নিজ বাঙালি জাতি হিসাবে, বাংলাদেশ হিসাবে, মুসলিম হিসাবে আমরা আমাদেরকে নিয়ে একটু ভাবি, নিজ সত্তাগতভাবে আমরা একটু বড় হই। সবার প্রতি আহ্বান থাকবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিপীড়নের রাজনীতি থেকে বেরিয়ে আসবেন, সমঝোতার রাজনীতিতে সবাই আসবেন, এই আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।